জিদ্দা এবং সাকিব খান বাংলাদেশের দুজন সুপারস্টার, দুজনকে নিয়ে আপডেটস রয়েছে। সাকিব খানের তুফান ছবির কিন্তু পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে, এটা থার্ড পোস্টার মেবি। পোস্টারটা রিয়াকশন করব, তার সাথে জিদ্দার বুমেরাং ছবিরও কিন্তু একটা গান রিলিজ করে দেওয়া হয়েছে বন বন বলে, সেই গানটারও রিয়াকশন করব। তো প্রথমে যদি জিদ্দার বন বন গানটা নিয়ে কথা বলি, এই গানটা শোনার পর আমার মাথা বন বন করছে, মানে এত খাজা। দেখুন বাস্তব কথা, বুমেরাং ছবিটা কেমন হবে কি হবে না আমার জানা নেই। টাকা খরচ করা হয়েছে, সেট বা কোরিওগ্রাফির কাজ কিন্তু দুর্দান্ত লেগেছিল। মানে আপনি একদম প্রথম গানটা বলুন আর এই যে থার্ড সংটা বলুন, দুটো সঙ্গের ক্ষেত্রেই আপনি কোরিওগ্রাফির কাজ দেখুন, আপনি সেট আপ দেখুন কিভাবে তৈরি করা হয়েছে, গ্রাফিক্সের কাজ দেখুন, কালার গ্রেডিয়েন্টস দেখুন, দারুণ, মানে দারুণ লাগছে। মানে কোনো বড় প্রজেক্ট এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু গানের ক্ষেত্রে, লিরিক্সের ক্ষেত্রে এত কাঁচা কেন? আমি জানি না নীলায়ন চ্যাটার্জি কতদিন বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করবেন, তিনি সবেমাত্র শুরু করেছেন। এর আগে কিন্তু তার থেকে আমরা ভালো ভালো কাজ পেয়েছি, কিন্তু বুমেরাঙের গান কোনোভাবেই কিন্তু জমেনি। মানে প্রথম থেকে লাস্ট ওই 3টে গান কোনোভাবেই কিন্তু জমেনি। প্রথম দুটো তবুও বা নেওয়া যাচ্ছিল, থার্ড সংটার লিরিক্স বড্ড বড্ড ছেলেখেলা করা হয়েছে, মানে লিরিক্স হয়নি। এত খারাপ লিরিক্স, গানে শুনতে খুব বাজে লাগছে, মানে ম্যাচ করছে না কোনোভাবে গানের সাথে। তো আমার কিন্তু লিরিক্স ভালো লাগেনি। যেটা বললাম, জিদ্দার লুক খুব সুন্দর, রুক্মিণী বৈত্র, ওই রুক্মিণীকে বলতে চাই, রুক্মিণীকে এরকম কমার্শিয়াল লুক দেওয়া হয়েছে, দেখতে দারুণ লাগছে। এবং জিদ্দার রুক্মিণীদের যে জুটিটা, মানে ট্রেলার বলুন বা গান বলুন, হিট। এখানেই কিন্তু হিট হয়ে গেছে। আমি হলে দেখে তারপর তো রিভিউ করব সিনেমার, কিন্তু একটা চোখের একটা ভাষা থাকে না, চোখে দেখে যেটা ভালো লাগে, আমার কিন্তু দুজনকে দারুণ লাগছে। মানে অন স্ক্রিন যে দারুণ হবে, ব্যাপক হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। টাকা খরচ করা হয়েছে বললাম, ক্যামেরার কাজ বলুন বা কালার গ্রেডিয়েন্টস বলুন, সবকিছুই দারুণ, কিন্তু গানটা কোনোভাবে কিন্তু জমেনি। মানে দর্শক যে শুধুমাত্র গান শুনবেন সেরকম গান কিন্তু তৈরি হয়নি। জানি না কি হবে, দেখা যাক বড় পর্দায় কেমন লাগে। আচ্ছা, সাকিব খানের যে তুফান ছবিটা নিয়ে বলি, তুফানের পোস্টার রিলিজ করা হয়েছে, এটা মেবি থার্ড পোস্টার, মানে তৃতীয় পোস্টার। ফার্স্ট পোস্টারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। ওখানে সাকিব খানের জামা দুটো বোতাম খুলে যে লুকটা ছিল আর কি, ঠিক আছে, ওটা বিভৎস ছিল, বিভৎস, মানে দারুণ লাগছিল। এবং সাকিব খানকে এরকম ভাবে লুকে মানে এর আগে আমরা কল্পনাও করিনি আর কি। রায়হান রাফি সেটা কিন্তু স্বপ্ন সফল করেছে বাংলাদেশের দর্শকদের এবং আমাদের পশ্চিমবাংলার দর্শকদেরও, কারণ কমার্শিয়াল ছবি তৈরি হয় না এখানে, হলেও সেই লেভেলের হয় না। সেদিক থেকে তুফান কিন্তু তৈরি হয়েছে। যাই না দর্শক কতদূর দেখবেন। থার্ড পোস্টারের মধ্যে নতুনত্ব কিছু নেই। এখানে আমরা নাবিলা এবং মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। এর আগে মিমিকে দেখেছি, নাবিলাকে নতুন ভাবে দেখতে পাচ্ছি আমরা। তিনজনই রয়েছে এখানে, এক পাশে নাবিলা, এক পাশে মিমি চক্রবর্তী, মাঝখানে সাকিব খান। সাকিব খানের লুক ভালো, নর্মাল যেরকম পোস্টার হয় সেরকমই পোস্টার তৈরি করা হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে যারা দর্শক রয়েছেন তাদের তো পোস্টারটা ভালো লাগবেই, কারণ সাকিব খানের যারা ফ্যান তারা সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন। এবং এই যে তুফানের ছোট ছোট যে আপডেটস গুলো আসছে, কোনো একটা গানের ক্লিপিংস রিলিজ করা হচ্ছে, এই পোস্টারগুলো রিলিজ করা হচ্ছে, সাকিব খানের নতুন নতুন লুক রিলিজ করা হচ্ছে, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা কিরকম হবে এগুলো হঠাৎ হঠাৎ রিভিল করা হচ্ছে, এগুলো কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট বাড়িয়ে তোলে। এটা দুই দেশের দর্শকদের ক্ষেত্রেই কিন্তু সম্ভব আর কি। তো পোস্টারটা নর্মালি বেশ সুন্দর হয়েছে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু যেভাবে পোস্টার ডিজাইন করা হয়েছে কমার্শিয়াল সিনেমার লুক দিচ্ছে, ভাইবস দিচ্ছে একটা। আমাদের বাংলাতেও এর আগে এরকম আমরা পোস্টার দেখতে পেতাম। তো দেখা যাক কি হয়। তুফান রিলিজ করুক, নেক্সট ঈদে রিলিজ করছে, তারপর কিন্তু সিনেমা দেখে, অবশ্যই দেখে, যদি একদিন রিলিজ করে এখানে দেখে কিন্তু আমি রিভিউ করবো, সে নিয়ে কোনো সংশয় নেই। আপনারা জানাবেন জিদ্দার বুমেরাং ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড, এবং বুমেরাঙের গানটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তুফান ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছে, এবং বাংলায় কি তুফান বিজনেস করতে পারবে, এই বিষয়ে আপনাদের কি মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার একটা ভিডিও রয়েছে এর আগে, আপনারা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা আপনারা চেক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।